এবার বাবার বাড়ি গিয়ে আমার সেই পুরনো পড়ার ঘরটা গুছিয়েছিলাম। তাই পুরনো অনেক ভাঙাচোরা ক্রাফটের মধ্যে থেকে কিছু ভালো জিনিসও পেয়েছি, সেগুলোই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। এই গ্লাস পেইন্টগুলো প্লাস্টিক শিটের উপরে করা। এখন কাচের দাম কেমন তা জানি না, তবে আমি যখন করতাম ওই পেছনের ওই একটা গ্লাস আমার কাছ থেকে 70 টাকা না 80 টাকা নিয়ে নিয়েছিল। এরকম বেশ কয়েকটা কিনেছিলাম, পার পিস 80 থেকে 100 টাকা মতন পড়েছিল। তাই আমাদের ড্রয়িং স্যার কিছু প্লাস্টিক শিট এনে দিয়েছিলেন প্র্যাকটিস করার জন্য। এই দুটো গ্লাস পেইন্টের পেছনের দিকে ফয়েল পেপার দুমড়ে মুচড়ে আবার টান করে লাগানো হয়েছিল, তাই জন্য এই রিফ্লেকশন ব্যাপারটা আসছে। আর এই মা দুর্গার মূর্তিটা হয়তো অনেকেই দেখেছেন আগে। পেপার থেকে নেওয়া মা দুর্গার মুখের সাথে ওই ধানের কাজটা করেছিলাম। আগের দিন যে পেপার ওইটা দেখিয়েছিলাম ওটা আমি বানিয়েছিলাম এই জিনিসটার আদলে। এটা আমার বাবার বানানো, প্রায় 25-26 বছর আগের হবে। এঁটেল মাটির একটা ব্লক তৈরি করে তারপর ফুলটাকে কেটে কেটে তোলা, ঠিক কাঠের উপরে যেরকম কাজ হয় সেরকম। কার্ডবোর্ড দিয়ে জুয়েলারি বক্স বানানোর ভিডিও ইউটিউবে প্রচুর আছে, তবে আমি যখন এটা বানিয়েছিলাম তখন আমাদের ধারে কাছে ইউটিউব ছিল না। ছোট পিসির একটা মেকআপ ব্যাগ ছিল, মোটা কাপড়ের ওভাল ধরনের, উপরে চেন দেওয়া ছিল, সেটার আদলেই বানিয়েছিলাম। উপরের এই প্লাস্টিকের অংশটা ছিল ভাইয়ের অন্নপ্রাশনে পাওয়া মিকি মাউসের ছেঁড়া প্যাকেট, আর এটাকে কার্ডবোর্ডের সাথে জুড়েছিলাম সেলাই করে, কারণ তখন আমার কাছে আঠা বলতে শুধুমাত্র ফেভিগাম ছিল, আর ফেভিগাম দিয়ে তো এগুলো কোনোভাবেই আটকাবে না। বান্ধবীর বাড়িতে দেখেছিলাম মাদুর টাইপের জিনিসের উপর একটা মেয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং। কি দিয়ে বানানো যায় এটা ভাবতে ভাবতে বাড়ি ফিরছিলাম, তখনই দেখলাম রাস্তার পাশে সারি সারি দাঁড় করানো পাটকাঠি। তারপর অনেক রকম ফেলিওরের পর এই 2.5 ফুটের ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি হয়েছিল। বাই দ্য ওয়ে, আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু।